বন্ধুরা আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বাড়িতেই থাকা উপকরণ দিয়ে আমি করেছিলাম, যেটার জন্য আমাকে বাইরে কোনো জায়গায় যেতে হয়নি। যা যা ছিল বাড়িতে তাই দিয়েই করেছি। তো দেখো রেসিপিটা লাস্ট পর্যন্ত গেস করো এটা কী হতে পারে। তো যাই হোক চলো, নিয়েছিলাম সয়াবিন, তারপরে আলু নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম মশলা। তো মশলাগুলো ভেজে রাখা ছিল আলাদা করে, সেটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর সয়াবিনটাকে দেখো তেলের মধ্যে ভালো করে নেড়ে লাল লাল করে বেশ ভেজে নিয়েছিলাম। তার আগে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তুলে রেখেছিলাম। আর সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে দেখো ভাতের চাল আমি হতে বসিয়ে দিয়েছিলাম আলাদা জায়গায়। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আলুগুলো বেশ লাল লাল করে ভেজেছিলাম। হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিলে একটা বেশ কালার ছাড়ে। তারপরে ভালো করে নুন টুন দিয়ে ভেজে নিয়েছিলাম, একটু তাতে মশলা দিয়েছিলাম যাতে ফ্লেভারটা একটু ঢোকে আলুর ভিতরে। তারপরে আবার আরেকটা জায়গায় সেখানে তেল নিয়ে ওই একই তেলেই নিয়েছিলাম পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আদা রসুনের আলাদা পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা নিয়ে মশলা করলাম। তারপরে যেখানে চালটা দিয়ে দিয়েছিলাম, চালটা যেটা জল ফুটছিল ওর মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম, চালটা ধোয়া ছিল আগে থেকে। তো মশলাটা যখন প্রিপেয়ার করছি তখন তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন দিয়ে দিয়েছিলাম, আর টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম টক দই। তারপরে দেখো বেশ মশলাটা যখন কালার ছেড়ে এলো তখন একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। তারপরে আলুর সাথে বেশ যে সয়াবিনগুলো ভাজে রাখা ছিল লাল লাল করে সেগুলো মিক্স করে নিয়েছিলাম। দেখো কালারটা খুব সুন্দর ছেড়েছিল। তারপর লাস্টে যে মশলা ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি ফ্লেভার আসার জন্য। তারপরে বেশ করে নেড়ে কষে নিয়ে এক সাইডে সরিয়ে রেখেছিলাম। তারপরে ভাতটাকে বেশ ভালো করে লেয়ারের উপর লেয়ার দিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম। এবার আরেকটা জায়গায় যখন হাঁড়িতে নিলাম, হাঁড়িটাতে ঘি দিয়ে একটুখানি তার মধ্যে এই ছোটো এলাচ আর যেটা গরম মশলা হয় আর কি, গরম মশলা দিয়ে যে আলু সয়াবিনের যেটা করেছিলাম কারি টাইপের ওইটা লেয়ারের উপর লেয়ার দিয়ে তার উপর পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম বেরেস্তাটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, মিঠা আতর। তারপরে আমাদের রেসিপিটা হয়ে যাবে রেডি। একটু দমে বসাতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ। তারপর হয়ে গেল রেডি সয়াবিনের বিরিয়ানি। কে কীভাবে বিরিয়ানি করো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।